ঝিনাইদহের কালীগঞ্জে দিগন্তচূড়া এই সবুজের সমারোহ কোনো অরণ্য নয়, এটি একটি মাত্র গাছ, সুইতলা মল্লিকপুরের ঐতিহাসিক বটবৃক্ষ, যা প্রায় 400 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে গাছ ভাঙে বিনা বাতাসে, কোনো ঝড়ে কোনো গাছ ভাঙে না। তাহলে আমার সামনেতে গাছ ফেরা চলে যাচ্ছে, আমি কিছু করতে পারি না। এখানে আপনারা এখানে আসবেন, বট গাছ দেখবেন। এই ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন। আম যেন তাকতিকি, পাখির চোখের জন্য তার কথা। লোককথা অনুযায়ী এর জন্ম হয়েছিল একটি পাতকুয়ার পাড় থেকে। ধীরে ধীরে ঝুরি নামিয়ে এটি প্রায় 52টি কাণ্ডে বিভক্ত হয়ে এক বিশাল রূপ নিয়েছে। প্রাথমিকভাবে স্থানটির মালিক ছিলেন রায় গ্রামের জোদ্দার নগেন সেনের স্ত্রী শৈলবালা সেন। পরবর্তীকালে এটি খাস জমিতে পরিণত হয়। গাছের নিচে একটি স্থায়ী কালী পূজার বেদি স্থাপিত হয়েছে, যেখানে একসময় নির্দিষ্ট তিথিতে পাঠা বলি দেওয়া হতো। বহু সংবাদ ও পর্যটন বিষয়ক বর্ণনায় গাছটি 11 একর জায়গা জুড়ে বিস্তৃত বলে দাবি করা হয়। আবার কোনো কোনো বর্ণনায় এর আয়তন প্রায় 6.6 একর উল্লেখ করা হয়েছে। কিন্তু বন বিভাগের সাম্প্রতিক ও প্রযুক্তিগত পরিমাপে গাছটির প্রকৃত আচ্ছাদিত এলাকার পরিমাণ 2.08 একর বলে জানা যায়। বাংলা 1360 সালে মল্লিকপুর গ্রামের মনসুর আলী, বেলায়েত মিয়া এবং বেথুলি গ্রামের সরজিৎ কুমার সাহার মতো উদ্যোগী ব্যক্তিরা সাধারণ টং দোকান দিয়ে মল্লিকপুর বাজারের সূচনা করেন, যা বহু মানুষের জীবন জীবিকার উৎস। 1982 সালে বিবিসির এক প্রতিবেদনে গাছটি তৎকালীন বৃহত্তম বটবৃক্ষ হিসেবে পরিচিত কলকাতার বোটানিক্যাল গার্ডেনের দ্য গ্রেট ব্যানিয়ান বৃক্ষকেও ছাড়িয়ে গেছে। এই একটি প্রতিবেদনই গাছটিকে জাতীয় সম্পদে পরিণত করে এবং দেশ বিদেশ থেকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু আজ সেই গর্বের প্রতীক অস্তিত্বের সংকটে। অযত্ন, অবহেলা আর ভুল ব্যবস্থাপনার কারণে এই মহিরুহ আজ ধ্বংসের পথে। পাকা রাস্তা, কংক্রিটের বেঞ্চ বা ছাতা নতুন ঝুরি নামার পথে সরাসরি বাধা সৃষ্টি করছে এবং বটগাছের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বেমানান ধুজা ও বিদেশি প্রজাতি রোপণ করা হয়েছে। এই ধরনের বাস্তুতন্ত্র গাছটির স্বাভাবিক জীবনচক্রকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতার বিপরীতে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন আব্দুল খালেক নামের এক ব্যক্তি। আমি এখানে পাড়াদার, কর্মরত 25 বছর এখান ধরে দেখাশোনা কাজ করি। তো এখানে গাছ তো একেতে 5 পর্বত গাছ, এশিয়া মহাদেশের প্রাচীন অন্যতম গাছ, স্মারক বটবৃক্ষ। তো মেন জায়গায় কোনো গাছ নাই। দ্বিতীয় শাখার থেকে কটা মোতার থেকে গাছের তৃতীয় শাখা মোতার থেকে একটা গাছ বাঁধাতে পারিছি আমি নিজে। আর চতুর্থ গাছের তো 23টে নেই, পঞ্চম গাছ পাশেই পাশে সবগুলো লাগানো আছে। তো কিছু গাছ এখানে নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো গাছ, শিকড় ছিল না বিদায়, তার জন্য নষ্ট হয়ে গেছে। তো এখানে কর্মরতভাবে আমি থাকি, আমাকে বেতন নাই, 2বার বেতন করতে গিয়ে 2বারই কাটা পড়ে গেছে। এখন আমি আসি এইভাবে, তাদের শিক্ষায় সীমিতভাবে তাদের দেখাশোনা করে যাচ্ছে তাদের জায়গাটা। তো আমার পেটে খোরাকি নাই, আমার 1400 টাকা দেয়, তাতে আমার পেট চলে না, নাস্তা খরচের পয়সা। এখানে থাকা সত্ত্বেও আমি 40 বটের চারা লাগাইছি, গাছের শিকড় নামাই। আর এখানে কর্মরত আছি, অসুস্থ অবস্থায় আমি কর্মরত থাকি। আমার চিকিৎসা করার পয়সা নেই, আমি খুব কষ্টের মধ্যে আছি। সেন্টি পোস্ট আছে, আমাদের অফিস আছে, একটা আছে বাংলো, টয়লেট আছে, গোল ছাতা আছে 2টা, আর আমাদের গেটের অনেক টিকিট কাউন্টার আছে, দেখি এখানে অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে এটা 5 টাকার টিকিটই কথা বলছিলাম, তারা করলো না করার পরিপ্রেক্ষিতে এটি আমি খুব জর্জরিত বা আমার অসহায় মতন চলতি হয়। তাদের কামনা বৃদ্ধি করি যে আদর্শের পারে হোক, মানবতার দৃষ্টির পারে হোক, আমাকে একটু শ্রদ্ধাই তারা দেখাশুনো কাজ করুক। আমি ওইখানে কর্মরতভাবে আমি কাজ করতে থাকি, সেইভাবে আমি করে যাচ্ছি। 2টা টিউবওয়েল আছে, 2টা টিউবওয়েলের জন্য খুব ক্ষতিকর, আমার দৃষ্টিতে আমার নিজস্ব ক্ষতি হয়েছে। তা হলেও সে কথাটা বলার মতন না, তার জন্য কথা করতে গেলেই শুদ্ধভাবে কথা বলতে পারছি না। এখানে আসি, আপনাদের দোয়াও থাকবে বা বাংলার মানুষের সবার প্রতি আমার দোয়া রইল, বা তাদের প্রতি যেন আমার জন্য একটু দোয়া করেন। তো এখানে অলৌকিত জায়গাটা, এখানে গাছ ভাঙে বিনা বাতাসে, কোনো ঝড়ে কোনো গাছ ভাঙে না। এখানে বাতাস থাকবে না, কিছু থাকবে না, গাছ ভেঙে পড়বে।
বহুদিনতে আমি আসা পর্যন্ত বহুদিনতে এইভাবে চলতেছে। তখন ঝড়ে ভাঙতে দেখলাম না। বড় বড় গাছ 200 ফুট, 220 ফুট, 80 ফুট, 150 ফুট, 100 ফুট এরকম ধরনের বিভিন্ন রকমের বট গাছগুলো ছিল। আর আমি এক জায়গায় উঠলি সমস্ত দিগর ভিড়ে সেই জায়গায় লাভিয়েছি। আমি সেই ছেলে এইখানে আছি, তাহলে আমার সামনের থেকে গাছ ফেরত চলে যাচ্ছে, আমি কিছু করতে পারি না এখানে, আমার এলাকার জিনিস। আপনার পিছনে দেখেন অনেক কিছু গাছ আছে, সব আমার নিজে হাতে লাগানো। যেমনি যাবেন সেমনি বটের গাছ দেখবেন, ছোট ছোট বাচ্চা ছাড়া। তো কারো কারো বড় হয়ে গেছে। এখন এই যে অন্যান্য যে গাছগুলো আছে, এই গাছগুলো যদি সরকার কোনো টেন্ডার মাধ্যম দিয়ে যদি উঠে দিয়ে যদি বটের সেবা যদি করার অধিকার তারা যদি রাখেন, তাহলে সুন্দর তো জায়গায় থাকবে। সরকার এখানে যথেষ্ট আয় করে। এখানে যে লোক আসে বাইরের বিদেশি বা দেশের বিভিন্ন দেশের থেকে লোক এখানে আসে। মল্লিকপুরের বটগাছটির যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হলে এটি একটি অন্যতম প্রধান জাতীয় ও আন্তর্জাতিক মানের ইকো ট্যুরিজম কেন্দ্রে পরিণত হওয়ার বিপুল সম্ভাবনা রাখে। এটি কেবল সরকারের রাজস্ব আয় বাড়াবে না, বরং স্থানীয় সম্প্রদায়ের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বর্তমান শহরে পার্ক মডেল পরিত্যাগ করে একটি বিজ্ঞান ভিত্তিক অনুপ্রবেশী সংরক্ষণ দর্শন গ্রহণ করা অপরিহার্য। একসময় যা ছিল প্রকৃতির আশীর্বাদ, তা আজ মানুষের অবহেলায় মৃত্যুর প্রহর গুনছে। বাংলাদেশের এই অমূল্য প্রাকৃতিক ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব কার? প্রশ্ন আজ আমাদের সকলের কাছে। আসুন আমাদের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখি। আমজনতার টিভি, পাখির চোখে জনতার কথা।